যোগ্য মেধাবী যারা আছে তারা চাকরিতে আসুক, তাহলে আমাদের দেশ উন্নত হবে। আজকে দেখেন কতগুলো মানুষ, কতগুলো টাকা আমরা ঋণে আছি, কতগুলো আজকে আমরা ঋণগ্রস্ত হয়ে আছি। এই যে আমরা দেখলাম যে সালমানের রহমান 36,000 কোটি টাকা ঋণ খেলাপি, তিনি পালিয়ে এসেছিলেন কিন্তু পারেননি। এই টাকাগুলো কাদের? এই টাকাগুলো আমাদের, এই টাকাগুলো রিক্সা চালকের টাকা, এই টাকাগুলো একজন কৃষকের টাকা। এই টাকা আপনাদের আত্মসাৎ করার কোনো যোগ্যতা আপনাদের নেই। এই যোগ্যতাহীনতার পরিচয় দিয়ে আপনারা কি করতে চাচ্ছেন? আপনাদের লোক দিয়ে চাকরি দিতে চাচ্ছেন যাতে করে তারা চুপ থাকে, কিন্তু আমরা সেটা মানবো না। আমরা চাই সুষ্ঠু বিচারক এবং এই 2021 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসার পরীক্ষা আছে এটা একদম বাতিল হোক। আমরা হুঁশিয়ার দিয়ে বলছি, আপনারা কোথাও পালাতে পারবেন না। যারা যারা পালিয়েছেন কেউ পালাতে পারবেন না। রণে বনে জলে জঙ্গলে যেখানে থাকুন এই ছাত্র সমাজ তাদেরকে বের করবে এবং তাদেরকে বিচারের আওতায় আনবে ইনশাল্লাহ। মনে রাখবেন, এই ছাত্র সমাজ এত সহজ নয়। স্বৈরাচারী ছিল, তাদেরকে পালিয়েছি, তাদেরকে আমরা বিতাড়িত করছি দেশ থেকে। এটা স্বাধীন দেশ, এটা 24-এর স্বাধীন দেশ, এটা আবু সাইদের রক্তে রঞ্জিত করা দেশ। এই দেশের দুর্নীতি এক বিন্দু পরিমাণ ঠাই দেব না আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। আমরা তাদেরকে সময় দিয়েছি 30 মিনিট। 30 মিনিটের মধ্যে যদি মাননীয় গভর্নর সাহেব উনি আমাদের দাবিটা মেনে নেন এবং আমাদের সাথে একটা সুষ্ঠু আলোচনায় আসেন এবং আলোচনার সাপেক্ষে যদি আমাদের যে দাবি সেটা যদি তারা দেখেন, তাহলে আমরা কোনো কঠোর আন্দোলনে যাব না। কিন্তু তা যদি না হয় রণক্ষেত্র হবে আজকে বাংলাদেশ ব্যাংকে, এটা আমরা হুঁশিয়ার দিয়ে দিলাম। ছাত্র সমাজকে চেনেন না, ছাত্র সমাজকে চেনেন না, যারা দুর্নীতিগ্রস্ত আছেন এক একটা পিঠের চামড়া তুলে ফেলবো আজকে আমরা, একদম কেউ ছাড় দেবো না। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মৃত্যুজন ভাইকে। আপনারা জানেন ডিজিটাল প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আমরা যে সংগ্রাম শুরু করেছি সেটা শুধু আজকের এখানে সমাধানের মাধ্যমেই শেষ হবে না। বাংলাদেশের যে স্তরেই, সেটা এসএসসি হোক, এইচএসসি হোক, সেটা চাকরি হোক, সেটা প্রাইমারি পরীক্ষা হোক, সেটা পিসিএস এর পরীক্ষা হোক, যেখানেই প্রশ্ন পাস সেখানেই আমাদের এই প্রশ্ন পাস এবং নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে যে দুর্বার আন্দোলন কমিটি তার অবস্থান হবে। আমরা থামবো না। আমরা এই বাংলার বুক থেকে প্রশ্ন পাসকে কবর দিয়েই ছাড়বো। আসেন স্লোগান ধরে, ডিজিটাল প্রশ্ন পাস বেকারদের সর্বনাশ, ডিজিটাল প্রশ্ন পাস মানি না, মানব না। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের এই আন্দোলনের অন্যতম সূতিকাগার রেজওয়ানা ইসলাম আপু। আসসালামু আলাইকুম। আমার সহযোদ্ধা ভাই বোনেরা এবং মিডিয়া বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ যে আপনারা আজকে এসেছেন। আমরা বিগত 4 বার এইখানে মানববন্ধন করেছি, কিন্তু বাংলাদেশ ব্যাংকের টনক নড়েনি। ওই যে কথা আছে, শাক দিয়ে মাছ ঢাকছে, কিন্তু আমরা এটা মানি না, মানব না। আমরা প্রশ্নবাস কোনোভাবেই মেনে নিব না। আমরা চাই স্বচ্ছভাবে নিয়োগ পরীক্ষা হোক। আমরা টাকা দিয়ে পরীক্ষা দেই, আমরা ফি দেই। একজন বেকার তার পকেটে টাকা দিয়ে 200 টাকা ফি দিয়ে পরীক্ষা দেয়, কিন্তু পরীক্ষার হল থেকে বের হয়ে শুনে যে প্রশ্ন পাস হয়েছে। এই নাটক বন্ধ করা প্রয়োজন। আমি বলছি, শাহিনুজ্জামান কিভাবে 250 কোটি টাকার মালিক হয়? একজন কম্পিউটার অপারেটর কিভাবে 250 কোটি টাকার মালিক হয়? প্রশ্ন আপনাদের কাছে থাকলো, আপনারা একবার নিজের বিবেককে জাগ্রত করে প্রশ্ন করুন যে এটা কি করে সম্ভব। এই দুর্নীতি রন্ধে রন্ধে দেশ সংস্কার করার জন্য প্রয়োজন দুর্নীতি রোধ করা। আমি সকলকে, ছাত্র জনতা সবাইকে আহ্বান করছি, আপনারা এই ছাত্র সমাজের পাশে এসে দাঁড়ান। আর গতকাল আমরা ফুটবলে পরিণত হব। ডিজিটাল প্রশ্নফাঁস বেকারদের সর্বনাশ। প্রশ্নফাঁস মানি না, মানব না। ঢাকা মহানগর মহিলা কলেজে যে দুর্নীতি সিন্ডিকেট হয়েছিল সেটা তদন্ত কোথায়? তারা শুধু তদন্তের আশ্বাস দেয়, তাদেরকে নিয়ে তদন্তর আশ্বাস হচ্ছে। যারা দুর্নীতির সিন্ডিকেট তাদেরকে নিয়ে আমরা এই তদন্ত মানি না। এই তদন্ত নিরপেক্ষ হতে হবে, ছাত্র সমাজ থেকে প্রতিনিধি রাখতে হবে। আপনাদের উপরে আমরা আর ভরসা করতে পারছি না, আপনারা আমাদের ভরসা রাখতে পারেননি।